দেবী জগদ্ধাত্রী কে ছিলেন? জগ অর্থাৎ জগৎ, ধাত্রী অর্থাৎ পালিকা। জগদ্ধাত্রী ছিলেন জগৎ পালিকা। এই দেবী সাধারণত চতুর্ভুজা, সিংহবাহিনী। মহিষাসুর বধের পরে দেবতারা প্রচুর অহংকারী হয়ে উঠেছিলেন, তাই দেবতাদের দর্পচূর্ণের জন্য তিনি এই রূপ গ্রহণ করেন। বিশেষ লোককথা অনুসারে প্রচলন হয় যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পূজার প্রথম প্রচলন হয়। দেবতারা মনে করতেন যে তাদের সম্মিলিত শক্তির সাহায্যে দেবী অসুর বধ করতে পেরেছিলেন, তাই তাদের মনে খুব অহংকার ছিল। তারা কেবলমাত্র নারীর শরীর ব্যবহার করেছেন। কিভাবে? ঋষি কাত্যায়নী অভিশাপ দিয়েছিলেন যে যে নারীর তুই ছলনা করেছিস সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। এই অভিশাপকে কাজে লাগিয়ে দেবতারা এটি করেছিলেন, তাই এইরূপ তারা মনে মনে ভাবতেন। এই মহাশক্তি রূপিণী দেবী তাদের সামনে প্রবল এক জ্যোতিপুঞ্জ রূপে আবির্ভাব হয়েছিলেন এবং বলেছিলেন, এই তৃণকে পোড়াও, দগ্ধ করো বা সরিয়ে দেখাও। কিন্তু তারা তাতে অসমর্থ হয়েছিলেন এবং তাদের দর্পও চূর্ণ হয়েছিল। উপনিষদে এই দেবীর নাম উমা হৈমবতী। এই দেবী জগদ্ধাত্রী হলেন অহংকার নাশক এবং সত্য গুণের প্রতীক। চিত্রে বা ছবিতে যেটি দেখা পাই আমরা, তিনি একটি হস্তিকে বধ করেছিলেন। সেটি হলেন করিন্দ্রাসুর। করি অর্থাৎ হাতি, একটি অসুর হস্তির রূপ ধারণ করেছিলেন, তার নাম হলো করিন্দ্রাসুর। এই করিন্দ্রাসুর হলো মানব মনের মত্ততা, অহংকার ও কামনার প্রতীক। তাই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, মন করিকে যে বধ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয়। জগদ্ধাত্রী দেবীর সিংহটি হলো বিবেকের প্রতীক। দেবীর গলায় সর্পরূপ যেটি রয়েছে সেটি হলো কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক, অর্থাৎ চেতন শক্তির প্রতীক। মানব শরীরের, মানব মনের সাধকের যে চেতনা, সেই চেতনার প্রতীক। তার হাতে থাকা চক্র কালের গতিকে নিয়ন্ত্রণ করেন এবং শঙ্খ বিশ্বনাদের প্রতীক। এর দ্বারা প্রমাণিত হয় যে তিনি সর্বকালের এবং সর্বস্থানেরও ঊর্ধ্বে অবস্থান করেন। জগদ্ধাত্রী দুর্গা কালী, সত্য, রজ, তম। জগদ্ধাত্রী হলেন সত্যগুণের প্রতীক, দেবী দুর্গা হলেন রজগুণের প্রতীক এবং মা কালী হলেন তমগুণের প্রতীক। এই ছিল আজকের ভিডিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি সোমনাথ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে গোবিন্দ, জয় কালী।